দাঁতের পাটি সুজায় ফেলবো, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ এই আল্লাহু আকবারের ধ্বনিগুলোকে আসমান পর্যন্ত পৌঁছে দেন। জোরে কর। তাহলে মুস্কান যদি একবার তাকবীর দিয়ে 1.5 কোটি টাকা পায়, এমন কি পৃথিবীর অনেক দেশের বাচ্চা বলছে মুস্কানে যদি একটা পশমের ক্ষতি হয়, আকাটা মুদির খবর আছে। কথা বলো না কেন? মুসলমানের তাকবীর সারা দুনিয়া কাঁপানো তাকবীর। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, তাকবীরে যদি এক দাঁতের পাটি সুজায় ফেলবো, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, শাহজালালের তলোয়ার, শাহজালালের আকবার, ওয়াজে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার, তাকবীর। তাকবীর যখন দিবেন ওমরের মতো দাঁড়ায় দিবেন। দাঁড়ায় পরে তাকবীর দিলে ইমানের শক্তি আরো বাড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন তাকবীর দিতেন, আপনারা তো জানেন নাই তাকবীর কোথা থেকে আসছে। বদরের যুদ্ধে আমার নবী প্রথম জীবনে তাকবীর দিয়েছে। যখন আবু জেহেল বারবার বলতেছে মাইক নে, মাইক নে, এদিকে তাকান। আবু জেহেল যখন বারবার বলতেছে জয় হাবল, জয় হাবল, যেরকম ওই যে আকাটার গোষ্ঠী কইছে, কি কইছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুস্কান কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জয় শ্রীরাম উড়ে হেলাইছে। কথা কন না কেন? এমন উড়ান উড়াইছে, জমিয়তে ইসলাম ওর এক তাকবীরে 5 লাখ রুপি দিয়ে কিনছে। আমার মাওলার কাছে তার তাকবীরের দাম নাই যুবক, আছে না? এইভাবে দিবি যেন তোর তাকবীর কিনা লাগবে না, দুনিয়া যেন মালিক তোর তাকবীরটা কিনে। বাজান রে, বদরের যুদ্ধে যখন আমার নবী বললেন ওমর রে, আবু জেহেল এখনো বলে মদিনায় আসার পরে লাত আর উজ্জা, জয় লাত উজ্জা। ওমর তুই কি করস রে ওমর? তখন বদরের মাঠে দাঁড়াইয়া, উঁচা মাটির উপরে দাঁড়াইয়া হযরত ওমর মাজাটা ঘুরাইয়া এইভাবে তাকবীর দিয়েছিলেন, নারায়ে তাকবীর। ওমরের তাকবীরের আওয়াজে ফেরেশতা শুদ্ধ কণ্ঠ ফেলেছিলেন। ঠিক এইভাবে দাঁড়াই করে তাকবীর দিবেন। যেই বডি দিয়ে আমার আল্লাহর তাকবীর দিব, ওই বডি কোনোদিন জাহান্নামে জ্বলবে না। আবার সারা জীবন খালি জাহান্নাম জাহান্নাম শুনছে।